নজরে মহিলা ভোট। প্রথম দফার ভোটের 2 দিন আগে বিহারে মা বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন আরজেডির নেতা তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তারা ক্ষমতায় এলে মহিলাদের বছরে 30,000 টাকা আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মাই বহিন যোজনা। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকর সংক্রান্তির দিন ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে। মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। ওই প্রকল্পে রাজ্যের 1 কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থ সাহায্য করা হয়েছে। ইতিমধ্যে ওই প্রকল্পে 10,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার তেজস্বী এ নিয়ে জানিয়েছেন যে তার নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধান চাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য 300 টাকা এবং গম চাষিদের কুইন্টাল পিছু গমের জন্য 400 টাকার ন্যায্য সহায়ক মূল্য দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন ছিল। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার। ভোট গণনা এবং ফল প্রকাশ হবে 14 নভেম্বর। রাজ্যের 243টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি কংগ্রেস বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। ভোটের অঙ্ক বলছে, গত প্রায় 2 দশক ধরে বিহারে মহিলা ভোট মূলত নীতিশের দল জেডিইউ এর সঙ্গেই রয়েছে। সেই ভোট ধরে রাখতে বারবার আরজেডির আমলে জঙ্গল রাজ প্রসঙ্গ তুলে এনেছে এনডিএর নেতারা। এবার মহিলা ভোট নিজেদের অনুকূলে আনতে আর্থিক সাহায্যের ঘোষণা দিলেন তেজস্বী। আই নিউজ নেটওয়ার্ক।